বিপুল ভোটে সবগুলো কেন্দ্রে, তাই না? সবগুলো কেন্দ্রে বিজয়ী হয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখপাত্র, আমরা কি বলি এটাকে, মুখ্য সংগঠক এনসিপির দক্ষিণাঞ্চলের এই 11 দলীয় যে জামায়াতের সঙ্গে যে জোট, সেই জোট থেকে তিনি নির্বাচন করেছেন। তার যে প্রতিক্রিয়াটা, শুরুতেই অভিনন্দন। হ্যাঁ, লাইভে আছি আমরা এখন। অভিনন্দন আপনাকে। সেটি হচ্ছে যে এই যে জয়লাভ করলেন 116টি কেন্দ্রের সবগুলোতে, এ বিষয়ে বলবেন, ভোটারদের জন্য কি বলার আছে যারা ভোট দিয়েছেন? জেনারেশন জেড থেকে কেউ একজন নির্বাচিত হয়েছে, এবং আমরা যারা নির্বাচিত হয়েছি, আমরা যে নির্বাচিত হয়েছে জুলাই যারা আপনারা আমাদের সাথে ছিলেন সমর্থক হিসেবে, এবং সকল এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গিয়ে আপনারা আমাদের পাশে ছিলেন, বিশেষ করে সাফা ভাই আপনি, আপনার কেমন লাগছে আগে আপনি এটা বলেন। আমাদেরকে সংসদে দেখতে আপনার কেমন লাগবে? না, আমি তো সাংবাদিকতা করছি, তো আমার আলাদা করে বলার কিছু নাই। এদেশের সবচেয়ে বেশিরভাগ মানুষ তারা যেটা পছন্দ করেছেন আমরা সেটার সঙ্গেই আছি। প্লিজ ক্যারি অন। সেটা হচ্ছে যে আসলে এটা বিজয় না, এটা আমাদের দায়িত্ব বেড়েছে, আমাদের দায়িত্বটা প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। আমাদের যে এতদিন একটা দায়িত্ব ছিল, আমরা একদম রাজপথ থেকে উঠে এসেছি, আমরা রাজপথ আমাদেরকে এখানে নিয়ে এসছে। তো আমাদের কিছু দায়িত্ব ছিল আমাদের রাজনীতির প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, জুলাইয়ের আহত এবং শহীদদের পরিবারের প্রতি, এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমাদের এতদিন দায়িত্ব ছিল, কিন্তু সেটার প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি ছিল না। আজকে জনগণ প্রাতিষ্ঠানিকভাবে এই দায়িত্বটা আমাদের উপর অর্পণ করেছেন। তো সেটাকে বিজয় বা সেটাকে বিশেষভাবে উদ্বেলিত হওয়ার, বিশেষভাবে উচ্ছ্বসিত হওয়ার কিছু দেখছি না। সেটা হচ্ছে আরও দায়িত্বটাকে আমাদেরকে আরও বিনয়ের সাথে পালন করে যেতে হবে। যদি আমাদের বাংলাদেশের মানুষ যে আস্থা আমাদের উপরে রেখেছে, দেবিদ্বারের মানুষ যে আস্থা আমাদের উপরে রেখেছে, সেটা যদি কর্মের মধ্য দিয়ে আমরা সম্পাদন করতে পারি, তাহলেই সেটা হবে আমাদের আসলে মূলত বিজয়। লাইফ তো প্যারা দিবেই, নেবেন না? নির্মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। ঠিক যেই কর্মগুলোর কথা বলছিলেন, সেই কর্মের মধ্যে প্রায়োরিটি কর্ম কোনগুলো হবে স্পেসিফিকলি কুমিল্লা 4-এর জন্য এবং সমগ্র দেশের জন্য? পার্লামেন্টের একটা বড় ভূমিকার জায়গাও তো আছে। প্রথমত হচ্ছে যেহেতু আমার নিজের আসনের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে, কুমিল্লা 4-এর অর্থাৎ দেবিদ্বারের মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, সেই জায়গা থেকে সেটার এক ধরনের কাজ। আরেকটা হচ্ছে ন্যাশনাল পলিটিক্সের এক ধরনের কাজ। আমি ব্যক্তিগতভাবে ন্যাশনাল পলিটিক্সে যে সংস্কার কার্যক্রম রয়েছে, প্রাতিষ্ঠানিক সংস্কার, আমাদের আমলাতন্ত্রের সংস্কার, এবং আপনাদের গণমাধ্যমের যেই সংস্কার, বিচার বিভাগের সংস্কার এটার হয়েছে, এবং জুলাই আহত শহীদ পরিবারের যেই ন্যায্য হিস্যা সেটা এখনো পর্যন্ত পায়নি। আমাদের সাংবিধানিক সংস্কারের যে প্রক্রিয়া যেটা অব্যাহত রয়েছে সেটিকে সম্পন্ন করা, এই বিষয়গুলো আমার একদম ফার্স্ট প্রায়োরিটির ভিত্তিতে ন্যাশনালি হবে। আর দেবিদ্বারের জন্য আমি যে বিষয়গুলো, দেবিদ্বারের সর্বপ্রথম সবচেয়ে বাজে অবস্থা হচ্ছে অবকাঠামোগত জায়গা থেকে দেবিদ্বার অনেক পিছিয়ে আছে। দেবিদ্বারের প্রতিটি রাস্তা দেবিদ্বারের খারাপ, দেবিদ্বারের শিক্ষা খাতে অনেক বেশি পিছিয়ে গিয়েছে, স্বাস্থ্য খাতে অনেক বেশি পিছিয়ে গিয়েছে। দেবিদ্বারের মানুষের মৌলমানবিক জায়গা থেকে তাদের যেই বেসিক যেই প্রয়োজনগুলো আছে সেই জায়গাতেও তারা অনেক বেশি পিছিয়ে আছে। এবং দেবিদ্বারের মাইক্রো ইকোনমিটা ভালো, কারণ প্রত্যেকটা মানুষ যেহেতু কর্ম এবং কর্মসংস্থান এবং বিদেশে যেহেতু যাওয়ার একটা সুযোগ আছে, প্রচুর পরিমাণ রেমিটেন্স যুদ্ধ আমাদের দেবিদ্বারেও রয়েছে, সেই জায়গা থেকে মাইক্রো ইকোনমি ভালো, কিন্তু ম্যাক্রো ইকোনমি দেবিদ্বারের সন্তোষজনক নয়। সেই জায়গা থেকে আমার প্রায়োরিটির ভিত্তিতে প্রথম অবকাঠামো, দ্বিতীয়ত শিক্ষাক্ষেত্রে, তৃতীয়ত স্বাস্থ্য এবং কর্মসংস্থানের এই জায়গাগুলোতে নিয়ে কাজ করা, এবং মাদক এবং সন্ত্রাসের যেই কার্যক্রমগুলো রয়েছে সেগুলোকে কমিয়ে নিয়ে আসাটাই আমার প্রাধান্য পাবে। আচ্ছা, এই যে জার্সি পরা হাসনাত আব্দুল্লাহ, যাকে আন্দোলনে মানুষ জার্সি পরেই দেখেছে এবং পুরো ভোটের মাঠেও আমরা তেমনটাই দেখেছি, আপনি এখনো সেই অবস্থায় আছেন, যাচ্ছেন সংসদে। এই সংসদে বিরোধী দলের ভূমিকাটা কেমন হবে? আগের সংসদগুলোর চেয়ে এই সংসদ কতটা আলাদা হবে? দেখেন, এখানে বিরোধী দলের স্বার্থেই বিরোধিতা করা বা এই বিষয়গুলো নিয়ে, এবারের সংসদ হবে ইনসাফের সংসদ। যে বিষয়টি আমাদের কাছে, আমাদের কাছে, আমার দলের কাছে, যেটা ন্যায় অন্যায়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য থাকবে। রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক, রাষ্ট্র বিরোধী, দেশের জনকল্যাণ বিরোধী, গণবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ যদি এই সংসদ থেকে কখনো করার চেষ্টা করা হয়, সেটিকে অবশ্যই আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় সেটির বিরোধিতা অবশ্যই সেখানে থাকবে। একই সাথে সাথে গণমানুষের কল্যাণ সাধনের জন্য জনগণ আমাদেরকে যে ম্যান্ডেট দিয়েছে, এবং পুরো বাংলাদেশের
মানুষের আস্থা অর্জনের জন্য, বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব। সেই জায়গা থেকে অতীতের যেই সংসদ ছিল সেখানে একটা কম্প্রোমাইজড একটা সংসদ, নেগোসিয়েশনের মাধ্যমে সরকারি দল বিরোধী দল হয়েছে, একই দল থেকে সরকার নিজেই সেট করে দিয়েছে কারা কারা বিরোধী দলে যাবে। সেখানে আসলে জনগণের প্রতিনিধিত্ব ছিল না। আবার যেহেতু জনগণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হওয়ার পথে, সেই জায়গা থেকে আবার এই সংসদ আশা করছি এখনো পর্যন্ত অংশগ্রহণমূলক হবে। যে হাসনাত আব্দুল্লাহ এতদিন আন্দোলনের জন্য রাজুতে যেতে বলতো, রাজুতে আয়, সেই হাসনাত আব্দুল্লাহ এখন কোথায় যেতে বলবে? দেখেন, জনগণের যখন জন আকাঙ্ক্ষা বিরোধী যে কোনো সরকারের অবস্থান যখনই হবে, তখনই রাজপথে আসার আহ্বান থাকবে, সংসদে সেটি নিয়ে প্রতিবাদ থাকবে, এবং জনগণের যে মত প্রকাশের স্বাধীনতা এবং দ্বিমত প্রকাশের স্বাধীনতা, সেখানে যদি কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়, তখন আমাদের যেই আন্দোলন সংগ্রাম লড়াইয়ের যেই স্থানগুলো রয়েছে সেখানে মানুষকে সবসময় আহ্বান থাকবে যে বৈষম্যের বিরুদ্ধে, বেআইনসাফির বিরুদ্ধে মানুষ সবসময় যেন যতই ক্ষমতা যতই কঠিন হোক না কেন, ইনসাফের সামনে সবসময় ক্ষমতা মাথা দিন শেষে নত করে। তো সেই জায়গা থেকে তাদের সবসময় আহ্বান থাকবে, শুধুমাত্র রাজু তো আমাদের প্রতিরোধের প্রতীক, রাজু আমাদের হচ্ছে বৈষম্যের বিরোধী প্রতিরোধের প্রতীক, এবং বাংলাদেশের ফেসিবাদ বিরোধী এবং ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে সবসময় সরব যে স্থানটি ছিল সেটি হচ্ছে রাজু। তো সিম্বলিক ভাবে বাংলাদেশের প্রচুর স্থান রয়েছে এরকম যেখান থেকে লড়াই সংগ্রাম উঠে এসেছে, প্রত্যেকটি জায়গাতেই সরব উপস্থিতি এবং অবস্থান এবং আহ্বান সবসময় থাকবে। হাসনাত আব্দুল্লাহ আপনার কেমন লাগে সেটা তো বললেন না। বলেন না আপনি। না আমি বলেছি, আপনি তো আমাদের হচ্ছে জেনারেশন। না আমি বলেছি সবচেয়ে বেশি মানুষ যেটা পছন্দ করে আমরাও সেটা পছন্দ করি, সবচেয়ে সেটাই বেশি হচ্ছে মানুষ কি বিষয়। পছন্দ করে? আপনাকে ধন্যবাদ।